একদিকে আবাস যোজনার ঘরের জন্য কাটমানি দেননি, অন্যদিকে রাজনৈতিক মতাদর্শে সিপিআইএমের সমর্থক। তাই সার্ভে তালিকায় নাম থাকার পরও ঘর পাননি বামনহাটের বাসিন্দা বিশেষভাবে সক্ষম সুবোধ বর্মন। ইতিমধ্যে বিডিওর কাছে ঘরের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, আবাস যোজনার সার্ভে তালিকায় নাম থাকলেও পরবর্তী সমীক্ষায় সুবোধ বর্মনের বাড়িতে পাকা ছাদযুক্ত ঘর রয়েছে বলে উল্লেখ করা হয়। সেই কারণ দেখিয়েই তাকে আবাস যোজনার ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও সুবোধ বর্মনের দাবি, বাস্তবে তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দুটি টিনের চালার ঘরে বসবাস করেন। তার বাড়িতে কোনো পাকা ছাদযুক্ত ঘর নেই। সাংবাদিকদের সামনে নিজের দুর্দশার কথা বলতে গিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগও তোলেন সুবোধবাবু। তার দাবি, বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ এক ব্যক্তি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছে 20,000 টাকা কাটমানি দাবি করেছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে সেই টাকা দিতে পারেননি তিনি। সুবোধবাবুর অভিযোগ, সেই কারণেই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে সার্ভে করা হয়েছে এবং তাকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এখানেই শেষ নয়, সুবোধবাবুর আরও দাবি, দীর্ঘদিন ধরে তিনি সিপিআইএম সমর্থক হিসেবে পরিচিত। তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার কারণেও তার প্রতি বিরূপ মনোভাব দেখানো হয়েছে। তার কথা, এটা গণতান্ত্রিক দেশ, আমি যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি তাকেই ভোট দেব। তার জন্য আমাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে কেন? ট্রাইসাইকেলের উপর ভরসা করেই চলাফেরা করেন সুবোধ বর্মন। সংসারের হাল ধরেছেন তার স্ত্রী। সামান্য আয়ে কোনো রকমে চলে 4 সদস্যের পরিবার। সমাজের পিছিয়ে পড়া এবং সরকারি সহায়তার প্রকৃত দাবিদারদের মধ্যে অন্যতম এই মানুষটির অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির জন্যই প্রকৃত উপভোক্তারা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন। নিজের প্রাপ্য অধিকার ফিরে পাওয়ার আশায় এদিন দিনহাটার বিডিওর কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন সুবোধ বর্মন। সেই আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন, তার বাড়িতে কোনো পাকা ঘর নেই, তাই পুনরায় নিরপেক্ষভাবে সমীক্ষা করে তাকে আবাস যোজনার ঘর প্রদান করার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। এখন দেখার, প্রশাসন সুবোধ বর্মনের অভিযোগে তদন্ত করে তার দাবি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রকৃত সত্য সামনে আসে কিনা। সার্ভেতে ঘরের সার্ভেতে নাম আছে, তা আমি ঘরটা পাইতেছি না। এর আগে 2বার সার্ভে করলো, বিডিও অফিস থেকেও ইনকোয়ারি করলো, করার পরে অঞ্চল থেকেও আসছিলো, আসিয়া সার্ভে করছিল, করার পরে আমার ভেরিফিকেশন করার পরে আমাদের ঘরটা এখনও পাইনি। না পাওয়াতে আমি ওই জন্য মনে করলাম না, এখানে আসি, যাই এগুলো অভিযোগ জানাই। কেন পাননি? আমাদের ওই যে প্রধান সাহেব পরে 2বারে ভেরিফিকেশন করে দিয়েছে, আমাদের বাড়িতে বলে পাকা ছাদ পিতে পারি। আপনার কাছে টাকা চেয়েছে এরকম কোনো অভিযোগ? হ্যাঁ, আমার কাছে একবার টাকা চাইছিল, তা আমি তো জানি টাকা দিবে না, তারপরে আর ঘরটা দিল না। তারপরে ওই তো 7 বিঘা কমপ্লেন 2বারে দিল, 2টা টার্ম গেল, 2বারে আমি ঘরটা পেলাম না। মানে ভুল করে ইচ্ছে করেই দিয়ে দিয়েছে যে আপনার বাড়িতে ছাদওয়ালা ঘর, ছাদওয়ালা ঘর আছে। তা আমি তো আবার ভেরিফিকেশন করার পরে আমার দেখুক আমার 7 পিতে বাড়ি না কি আছে। না, সাড়ে ঘর আমার জন্য সহযোগিতা করছিল, অঞ্চল থেকে কি বিডিও অফিস থেকে কি আমাকে বলছিল, বলে না আমরা নিজে যাই দেখে এসেছি, আপনার বাড়িতে তো 7 পিঠে কোনো ঘর নাই, আর আমরা এখানে 7 পিঠে কমপ্লেন দিছে, দিয়ে ঘরটা ওই রকমই আছে, আমাকে ঘরটা এখনো পাইনি। কত টাকা চেয়েছিল প্রধান? প্রধান তখন চাইছিল, প্রধান চাই না, প্রধানের একটা ডাইনার লোক ছিল, ও করছে বলে 20,000 করে আমরা নেব যদি ঘর পাই। কোন গ্রাম পঞ্চায়েতের আপনি? এটা আমি বামনাট 1। কে চেয়েছে নাম বলতে পারবেন না? নামটা তোর খেয়াল নাই, ওর সাথে ছিল। আচ্ছা, ওখানকার প্রধান কে? প্রধান হলো নমিতা বর্মন। হ্যাঁ। আপনি এখন কি চাইছেন? আমি ঘরটা চাই, আমরা গরিব মানুষ, আমি একটা অভাবী লোক, আমার পা নাই, কোনো কাজ করতে পারি না। এমনি আপনার বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার 2টে মেয়ে আর হলো আমি, আমার স্বামী স্ত্রী 2জন। আগে বাবা ছিল, বাবা তো মারা গেছে। আপনি সেই সময় প্রধান মানে যিনি এসেছিলেন তাকে বলেছিলেন যে আমার ঘরটা খুব দরকার, তাও শোনেনি? না না, ও শুনে নাই। তার মানে আমি তখন, আমি শুনবো না, যেটা সত্য সেটাই বলি, আমি তখন ওই সিপিএমকে ভোট দিই, তৃণমূল করিনি। আচ্ছা, এই তার জন্য ঘরটা পাইনি। এটাই হলো ওদের খুব, মানে তৃণমূলকে ভোট না দেওয়ার জন্যই আপনার নামটা কেটে দেওয়া হয়েছে? তার জন্য। তা আমি যার কাছে ভালোবাসি তাকে দিতে পারি, আমাদের এটা তো গণতন্ত্র। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভোট দেবো, তাকে যখন ভালো লাগবে তখন তাকে দেবো। এই যে আপনার যে ধরুন নাম কাটা হয়েছে, এছাড়া আপনার উপর কোনো অত্যাচার হয়েছে বা কোনো? না না, কিছু অত্যাচার হয় নাই, এইটুকুই, আমি ঘরটা পাইনি। এমনি অন্যান্য কোনো সুযোগ সুবিধা দিয়েছিল? না, কিছু পাইনি, ঘরটাও কেটে দিয়েছে। হ্যাঁ, আর 15 বছর একটা ভুলছে আমাদের যে ট্রাইসাইকেল, তাও পাইনি। আপনার নাম? সুবোধ বর্মন। এমনি আপনি কি মানে থানায় বা কোথাও অভিযোগ জানিয়েছেন? আপনি শুধু ব্লকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ব্লকে। না, বিডব্লিউ স্যার অনেক আমাকে করছে, এখনো বলে আপনার ঘরটা দেবো। যখন ভেরিফিকেশন করলো তখন বললো, স্যার বললো বলে আপনাকে কিন্তু এবার ঘরটা দেবো। আমার তো চাওয়ার পাওয়ার না আমার কাছে যায়, ওই বললো, তা আমি তো জানি পাবো।
এই পরে যা দেখি এখন ওই কমপ্লেন। তারপরে বিডব্লিউ স্যার আমার কাছে আধার কার্ড নিয়ে দেখলো, আমি আগে দেখছি, আমার কথা বিশ্বাস করলো না করাতে পরে আবার আধার কার্ড নিয়ে যা ঢুকি দেখলো ওই অবস্থা। তারপরে ভিডিওকে বলার পরে এইরকম করে দরজায় আসি আমার কাছে আবার ফটো করলো, করার পরে পরের স্টাম্পও গেল, ধরা পেলাম। আচ্ছা, যারা ভেরিফিকেশন করতে গেছিল তারা তো বিডিও অফিসের লোক নাকি? হ্যাঁ, বিডব্লিউ অফিসার। আচ্ছা, ওনারা গিয়ে দেখেছেন, কিন্তু যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কারা দেয়? ওই তো প্রধান ঘর দিবি, তাছাড়া কে দিবে? অন্য লোক তো আপনার মতন লোক তো কেউ সাধারণ লোক তো যা রিপোর্ট দিবে না, সে রিপোর্ট মানবেও না। নিশ্চয়ই প্রধানের ঘর দিচ্ছে, তাছাড়া কে দিবে? তো ওখানকার একজন নেতা দীপক ভট্টাচার্য নাম, তার খুব দাপট ছিল, ওনার অঙ্গুলি হেলনেই সব কাজ চলতো, ওনার ওয়াইফও উপপ্রধান ছিল। হ্যাঁ, উনি বা ওনার লোকজন কেউ সরাসরি আপনাকে এই কথাটা কি বলেছিল? না, ওনার লোক বলে নাই। প্রধান নমিতে ছিল, ওর প্রধান না, ও বর্তমান প্রধান না, ও বলে নাই। এই প্রধানে আমার এই কাজটা করছিল, এই প্রধান আমার পার্টির। আচ্ছা, তাছাড়া কে করবে? আপনার বুথ নাম্বার কত? আমার বুথ নাম্বার 124। ঠিক আছে।